যুদ্ধে যে পক্ষই নিজেদের বিজয়ী দাবি করুক না কেন, কেউই জয়ী হয় না, বরং সকলেই পরাজিত হয়। বিখ্যাত এই উক্তিটি সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী নেভিল চেম্বারলেনের। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের সঙ্গে যেন এই উক্তিটি হুবহু মিলে যায়। ইরানে এ পর্যন্ত নিহতের সংখ্যা সহস্রাধিক, ইসরায়েলেও হতাহত বেশ কয়েকজন, অবকাঠামোগত ক্ষয়ক্ষতিও কম নয়। অন্যদিকে মধ্যপ্রাচ্য জুড়ে থাকা প্রায় সব মার্কিন ঘাঁটিতে আঘাত হেনেছে ইরান। সুতরাং বলাই যায়, ক্ষতি ছাড়া কারোরই লাভ হয়নি। তবে কৌশলগতভাবে এই যুদ্ধে একমাত্র বিজয়ী রাশিয়া। কিভাবে রাশিয়া বিজয়ী, টিভিএস এক্সপ্লেইনারে চলুন জেনে নেই। সঙ্গে আছি তামান্না খন্দকার। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ থেকে একমাত্র লাভবান দেশ হল রাশিয়া। কারণ বৈশ্বিক জ্বালানির দাম বেড়ে গেছে এবং ইউক্রেনের বিরুদ্ধে মস্কোর 4 বছরের যুদ্ধ থেকে আন্তর্জাতিক মনোযোগ সরে যাচ্ছে, এমনটাই মনে করেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কস্তা। 10 মার্চ ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তৃতায় তিনি বলেন, এ পর্যন্ত এই যুদ্ধে একমাত্র একটি দেশ বিজয়ী, সেটা হলো রাশিয়া। জ্বালানির দাম বাড়ায় ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনায় রাশিয়া আর্থিকভাবে লাভবান হচ্ছে। ইউক্রেনকে সহায়তার জন্য যে সামরিক সক্ষমতা পাঠানো হতো সেগুলো বন্ধ হওয়ায়ও সুফল পাচ্ছে মস্কো। এছাড়া ইউক্রেনের যুদ্ধক্ষেত্র থেকে আন্তর্জাতিক মনোযোগ কমে যাওয়ায়ও সুবিধা পাচ্ছেন পুতিন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের প্রতিবাদে জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দিয়েছে তেহরান। ফলে বৈশ্বিক তেলের বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে শর্ত সাপেক্ষে ইউরোপের কাছে তেল গ্যাস বিক্রি করতে প্রস্তুত বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়া প্রেসিডেন্ট বলেন, ইউরোপ যদি দীর্ঘমেয়াদী ও রাজনৈতিক চাপমুক্ত সহযোগিতার নিশ্চয়তা দেয়, তাহলে রাশিয়া আবারও ইউরোপীয় ক্রেতাদের কাছে তেল ও গ্যাস সরবরাহ করতে প্রস্তুত। লন্ডন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের জলবায়ু, জ্বালানি এবং প্রতিরক্ষা বিষয়ক গবেষণা ফেলো পেট্রাস ক্যাটিনাস বলেন, যদি এই সংঘাত মাসব্যাপী চলে তাহলে রাশিয়ার অর্থনীতির জন্য খুবই সুবিধা হবে। যুদ্ধ যত লম্বা হবে, রাশিয়া তত বেশি বিশ্ববাজারে তার অপরিশোধিত তেল বিক্রি করতে পারবে। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের রাশিয়ার আরেকটি বিজয় হল আন্তর্জাতিকভাবে রাশিয়া ইউক্রেনের ভূখণ্ড দখলের বৈধতা পেয়ে গেল। যুক্তরাষ্ট্র এখন আর রাশিয়াকে মাথা উঁচু করে বলতে পারবে না, তোমরা আরেকটি দেশের সার্বভৌমত্ব ভঙ্গ করে সে দেশের ভূখণ্ড দখল করেছ বা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছ। কেননা খোদ যুক্তরাষ্ট্রই এবার আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে ইরানে হামলা করে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে। বিশ্বের মোট তেল ও প্রাকৃতিক গ্যাস রপ্তানির 20% আমদানি রপ্তানি হয় ইরানের সীমান্তবর্তী হরমুজ প্রণালী দিয়ে। এটি বন্ধ থাকায় এর প্রভাব বিশ্ববাজারে তেলের দাম আকাশ ছুঁয়েছে। হু হু করে দাম বাড়ায় পরিস্থিতি সামাল দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রুশ তেলের ওপর আরোপ করা কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন তিনি। পুতিনের সঙ্গে ফোনে কথা বলার পর তিনি গণমাধ্যমকে বলেন, তেলের দাম কমানোর উদ্যোগের অংশ হিসেবে আমরা কয়েকটি দেশের বিরুদ্ধে কিছু নিষেধাজ্ঞা বাতিল করছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা সেগুলো বাতিল করব। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর 7টি যুদ্ধে মধ্যস্থতা করেছেন যেই প্রেসিডেন্ট, সেই প্রেসিডেন্টের বাঁধানো যুদ্ধ এবার থামানোর প্রস্তাব দিলেন ভ্লাদিমির পুতিন। এ যেন চোরের ওপর বাটপাড়ি। 10 মার্চ কথা জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। ইরান পরিস্থিতি নিয়ে রাশিয়া কী ধরনের প্রস্তাব দিয়েছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পেসকভ বলেন, এই মুহূর্তে নির্দিষ্ট করে কিছু বলার সুযোগ নেই, আসলে এমন কোনো উদ্দেশ্যও নেই। প্রেসিডেন্ট পুতিন তার প্রতিপক্ষের কাছে এসব প্রস্তাব তুলে ধরেছেন। এখন এই অনুমোদন প্রক্রিয়া কতটা এগোয় তা দেখার অপেক্ষায় আছি আমরা। সাংবাদিকদের তিনি আরও বলেন, রাশিয়া সাধ্যমতো সহায়তা দিতে প্রস্তুত এবং এটি করতে পারলে খুশি হবে। তবে আপনারা জানেন, এর জন্য নানামুখী বোঝাপড়া ও সমন্বয়ের প্রয়োজন, তাই আমাদের একটু ধৈর্য ধরতে হবে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিকে অভিনন্দন জানিয়েছেন পুতিন। যে কোনো পরিস্থিতিতে তেহরানের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। এই অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তায় আগামীতে তার ভূমিকার দিকেই তাকিয়ে বিশ্ব।